vicious attack, and I get stuck to your coldness. I try to give you some slack, but good luck handling that. It's causing me so much sadness. Who's the victim? Who's the villain? Hiding under a spell. Who is twisted? Who is willing? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড। এবং আজকে আপনাদেরকে একটা লাক্সারি ইলেকট্রিক ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যেটা হচ্ছে টেসলার বিগেস্ট রাইভাল। এবং এটি হচ্ছে একমাত্র ইলেকট্রিক ভেহিকলস কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড যাদের কিনা নিজস্ব ব্যাটারি সার্ভিস স্টেশন আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন ফ্রন্ট অফ নিও হাউস। সো চলুন আমরা নিও হাউসে যাই। ওয়েলকাম টু দ্য নিও হাউস। চলুন পরিচয় করিয়ে দেই নিওর সব থেকে লাক্সারি ইলেকট্রিক কারগুলোর সঙ্গে। এবং নিও কোম্পানিটি ওয়ার্ল্ড ওয়াইজ এখন বেশ পপুলার এবং এটাকে বলা হয় যে টেসলার বিগেস্ট রাইভাল। সো নিও লাইন আপে দুটো বিগ এসইভি, একটা হচ্ছে নিও ES8, ES6 এবং একটা খুব ভার্সন আছে যেটা হচ্ছে নিও EC6 এবং তাদের ওয়ার্ল্ড ফার্স্টেস্ট ইলেকট্রিক ভেহিকল যেটা হচ্ছে নিও EP9। সো এখানে প্রথম যে গাড়িটার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে নিও ES8। সো নিও ES8 it comes up with 6 or 7 seater in 3 different rows. So এই গাড়িটাকে আপনারা 6 সিট অথবা 7 সিটার হিসেবে পাচ্ছেন তিনটা সারির মাধ্যমে। এবং এই গাড়িটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার অলমোস্ট $1,00,000 এবং তার থেকে কিছুটা বেশি হবে। সো বাংলাদেশি টাকায় 1 কোটি টাকা, বাট বাংলাদেশে গেলে হয়তো বা ইন ফিউচারে এটার একশো ডাবল হয়ে যাবে প্রাইস। সো ইলেকট্রিক ভেহিকেল এটা কিন্তু অল অ্যালুমিনিয়াম ইন দ্য বডি অ্যান্ড চ্যাসিস। সো এখানে কিন্তু কোনো প্লাস্টিক আপনারা পাচ্ছেন না। এবং ES8-এর NDC রেঞ্জ যেহেতু একটা ইলেকট্রিক কার, সো NEDC রেঞ্জ দুটো ব্যাটারি প্যাকের সঙ্গে মার্কেটে আসে। একটা হচ্ছে 70 কিলোওয়াট আর একটা হচ্ছে 100 কিলোওয়াট। 70 কিলোওয়াট আপনারা যদি ব্যাটারি প্যাক চুজ করেন তাহলে এটা গাড়িটা আপনারা 550 কিলোমিটার চালাতে পারবেন। আর যদি 100 কিলোওয়াট চুজ করেন তাহলে হচ্ছে 610 কিলোমিটার চালাতে পারবেন। এবং এই গাড়িতে এয়ার সাসপেনশন থেকে শুরু করে অটো হুড, এরপরে হচ্ছে অটোমেটিক ড্রাইভিং থেকে শুরু করে সবগুলো ফ্যাসিলিটিস আপনারা পাবেন। টেসলাতে যত ধরনের ফ্যাসিলিটি আছে বরঞ্চ তার থেকে বেশি আছে এটাতে। এরপরে যেটা তাদের লাইন আপের হচ্ছে সেকেন্ড যে এসইভিটা সেটা হচ্ছে ES6। সো ES6টা হচ্ছে ES8-এর ছোট ভার্সন একটা, আর এটা আসছে মার্কেটে 5 সিটার আর কি এই গাড়িটা। এবং এটার মার্কেট প্রাইস শুরু হয়েছে $50,000 থেকে এই $60,000 মতো। সো প্রিটি সিমিলার টু দ্য নিও ES8। এখানেও আপনারা এয়ার সাসপেনশন পাচ্ছেন এবং ES8-এ যেমন অল অ্যালুমিনিয়াম, পাশাপাশি হচ্ছে আপনার এই গাড়িতে দুটো ব্যাটারি প্যাক আছে, একটা হচ্ছে 70 কিলোওয়াট, একটা 100 কিলোওয়াট। 70 কিলোওয়াট চুজ করলে আপনারা পাচ্ছেন 550 কিলোমিটার ড্রাইভ করতে পারবেন এবং 100 কিলোওয়াট চুজ করলে সেটা ড্রাইভ করতে পারবেন 610 কিলোমিটারের মতো। এরপরে চলুন আপনাদেরকে দেখাই যে ইলেকট্রিক ভেহিকলটি সেটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ইলেকট্রিক ভেহিকলস ইন দ্য ওয়ার্ল্ড। টেসলা যেমন আপনার টেসলার রোস্টার মনে হয় যে তাদের যেমন লাইন আপে ফাস্টেস্ট ইলেকট্রিক ভেহিকল একটা আছে, তেমনি নিওরও যে ওয়ার্ল্ড ফাস্টেস্ট ইলেকট্রিক ভেহিকলের মধ্যে একটা যেমন সেটা হচ্ছে নিও EP9। সো এই গাড়িটির 0 to 100 ইট উইল টেক অনলি 2.9 সেকেন্ড। এবং ওয়ার্ল্ডে অনলি 6টা ভার্সন আপনার মার্কেটে তারা দিয়েছে। তারপরে হচ্ছে এটা নর্মালি কিন্তু লোকজন কিনতে পারবে না, জাস্ট হচ্ছে নিওর যারা বিগেস্ট ইনভেস্টর তাদেরকে এই গাড়িটা দেওয়া হয়েছে। এবং এটার প্রাইস অনেক বেশি, এটা $2 million or $3 million। বাট মার্কেটে জাস্ট প্রতিটা শোরুমে এরকম করে রাখা আছে, কিন্তু এই গাড়িটা অ্যাভেলেবল না এটা কেনার জন্য। এবং এরপরের যে লাইন আপে তারা লাস্ট ইয়ারে যে গাড়িটা নিয়ে আসছে সেটা হচ্ছে নিও EC6। এটা হচ্ছে একটা কুপ ভার্সন। সো দুটো বিগ এসইভি, এটা হচ্ছে ES6, ES8 এবং EC6টা হচ্ছে তাদের কুপ মডেল, যেটা হচ্ছে প্রিটি সিমিলার লুক লাইক দ্য BMW X6। এবং এই গাড়িটার NEDC রেঞ্জ হচ্ছে আপনার 550 কিলোমিটার অথবা হচ্ছে 610 কিলোমিটার। দুটো ব্যাটারি প্যাক চুজ করতে পারবেন। এবং এটাতেও আপনারা পাচ্ছেন নেভিগেশন সিস্টেম, অটোমেটিক ড্রাইভিং, প্লাস হচ্ছে আপনার অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো সবগুলো এয়ার সাসপেনশন থেকে শুরু করে সব। সো তাদের পরবর্তী যে গাড়িটা অর্থাৎ হচ্ছে তাদের সিডেন ভার্সন নিওর যে গাড়িটা আসবে সেটা হচ্ছে ET7, যেটা এই বছরের শেষের দিকে হয়তো আমরা মার্কেটে পাবো। এবং এই গাড়িগুলো আমি ডিটেইলসে আপনাদেরকে রিভিউ করব। তো আজকে এই ভিডিওতে চলুন আপনাদেরকে জাস্ট নর্মালি তাদের একটা গাড়ির ইন্টেরিয়র সম্পর্কে আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে নিও ES8-এর। ওই সাইডে আসো।
সো নিও ইএস 8 এর ইন্টেরিয়রটা দেখুন। টেসলার ক্ষেত্রে দেখি যে তাদের ইন্টেরিয়রটা ভেরি সিম্পল, বাট নিওর ইন্টেরিয়রটা বেশ লাক্সারি একটা ইন্টেরিয়র। এবং এখানে দেখুন আপনার স্টিয়ারিং হুইলসটা দেখতে পাচ্ছেন ফুললি ন্যাপা লেদার। তারা ন্যাপা লেদার ভেরি হাই কোয়ালিটি ন্যাপা লেদার তারা ইউজ করছে। এবং এখানে দেখুন এগুলো সব হচ্ছে ন্যাপা লেদার। সো এটার তৃতীয় যে শাড়িটা, আমি এটাতে যাচ্ছি না এখন, কারণ যেহেতু এই গাড়িগুলো আমি ডিটেলসে রিভিউ করবো পরবর্তীতে। সো আপনারা দেখুন যে এখানে স্টোরেজ ক্যাপাসিটিটা, এটা হচ্ছে তাদের ES8 সব থেকে বড় যে এসইভিটা। এটা স্টোরেজ ক্যাপাসিটিটা খোলার 3টা ওয়ে। একটা হচ্ছে আপনি চাবি থাকলে হিট করে এইভাবে ওপেন করতে পারবেন, অথবা চাবির মাধ্যমে করতে পারবেন, অথবা হচ্ছে এখানে প্রেস করে করতে পারবেন। সো যেহেতু 6 সিটার, সো এখানে আপনারা 220 লিটারের ট্রাঙ্ক ক্যাপাসিটি পাচ্ছেন। আর যদি এই শাড়িটা, তৃতীয় শাড়িটা আপনারা ডাউন করেন, তাহলে সেটা হচ্ছে 540 লিটারের। আর আপনারা যদি ক্লোজ করতে চান, জাস্ট প্রেস করে নিন এখানে, সো অটোমেটিক্যালি ক্লোজ। সে গাড়িটার এয়ার সাসপেনশন থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন। এবং এটার হুইলস হচ্ছে আপনার 19-inch হুইলস উইথ মিশেলিনস টায়ার। আমরা জানি যে মিশেলিনস টায়ার আপনার রোড নয়েজ ডিক্রিজ করতে অনেক সাহায্য করে। প্লাস হচ্ছে আপনার বিলম্ব ব্রেক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা 18 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার এখন হবে। পাশাপাশি যখন এয়ার সাসপেনশন হবে, তখন গাড়িটা সর্বনিম্ন হচ্ছে 4 আঙ্গুল পর্যন্ত উচ্চতা থাকবে, এবং সর্বোচ্চ এখন যে উচ্চতাটা দেখতে পাচ্ছেন সেটাই সর্বোচ্চ। যেহেতু ইলেকট্রিক গাড়ি এগুলো চার্জিংয়ের বিষয়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো নিওর ক্ষেত্রে হচ্ছে দুটো ওয়েতে চার্জ করা যায়। একটা হচ্ছে ওদের স্লো চার্জার আছে, ফাস্ট চার্জার আছে। স্লো চার্জিং পোর্টটা আপনাদেরকে দেখাই। এটা ফার্স্ট চার্জিং পোর্ট। সো আপনি যদি ফার্স্ট চার্জিং পোর্ট ইউজ করেন, তাহলে হচ্ছে চার্জিং টু 80% আপনার সময় লাগবে 30 মিনিট। আর আপনি যদি স্লো চার্জিং পোর্টটা ইউজ করেন, তাহলে আপনার সময় লাগবে, এক্ষেত্রে সময় লাগবে আপনার 7 to 8 আওয়ার্স। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার চার্জিং দেওয়ার চার্জারগুলো দেখতে পাচ্ছেন। এবং আন্ডারগ্রাউন্ডে তাদের সার্ভিস স্টেশন আছে, যে ব্যাটারি সার্ভিস স্টেশনে আপনার 5 মিনিট লাগে ব্যাটারিটি চেঞ্জ করার ক্ষেত্রে। আপনাদেরকে নিও হাউসের দোতলায় নিয়ে যাই। দোতলাটা হচ্ছে আপনার ভিআইপি, অর্থাৎ হচ্ছে তাদের কাস্টমারদের জন্য। আমরা এখন নিও তাদের কাস্টমারদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটিস এবং যে সুবিধাগুলো দেয়, যেটা অসাধারণ। সো এখানে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু দ্য নিও সেকেন্ড। এখানে মেনলি হচ্ছে তারা হচ্ছে কাস্টমারদের জন্য। কাস্টমাররা যদি পার্টি করতে চায়, তাহলে সাধারণত এই জায়গায় আসতে পারে। এবং এখানে কফি আপনারা পাচ্ছেন, কফি হাউসের মতো। প্লাস হচ্ছে এই জায়গায় আপনারা পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যে বাচ্চাদের খেলার জন্য আপনার জিনিসপত্র দিয়ে দিছে। এবং এখানে একটা স্মল হাউস আছে, যেটা হচ্ছে বেবিদের জন্য। তো দেখা গেল আপনি নিও ওনার আপনার হলিডেতে যে হয় সাধারণত, বা উইকেন্ডে দেখা যায় যে যাদের নিও কার আছে বা নিও ওনার, তারা সাধারণত নিও হাউসে আসে। এবং বেবি থাকলে তারা এখানে খেলাধুলা করে, প্লাস হচ্ছে পার্টি অ্যারেঞ্জমেন্ট করে তারা বাইরের দিকে। সো নিও তাদের কাস্টমারদের জন্য আরও যে ফ্যাসিলিটিসগুলো দেয়, সেটা হচ্ছে তাদের ব্যাটারি সোয়েপ যে স্টেশনটা। আমরা এখন ওই ব্যাটারি সোয়েপ স্টেশনে যাব। উপর চলো। এখানে অনেকগুলো লোকজন এখন, তারা সবাই কিন্তু নিওর অনার। সো আমরা বেশিক্ষণ ডিস্টার্ব করব না, আমরা এখন চলে যাব নিওর ব্যাটারি সার্ভিস স্টেশনে। এখন আন্ডারগ্রাউন্ডে আসলাম। এখানে নিওর একটা ব্যাটারি সোয়েপ স্টেশন আছে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন নিও প্লাস টেসলার গাড়িগুলো রাখা আছে, যেহেতু এখানে নিও এবং টেসলার শোরুম। আর
Mà đây, không làm nó tốt, nó bị ổn rồi. Thôi chứ em, nó được. সো আমরা আবার নিও হাউসে ব্যাক করে আসলাম। নিও আমার কাছে ব্যক্তিগতভাবে এখন মনে হয় যে মাচ মোর বেটার দেন টেসলা, কারণ হচ্ছে নিওর ব্যাটারি সোয়েপ স্টেশনের যে কনসেপ্টটা এটা টোটালি ডিফারেন্ট এবং সেটা হচ্ছে ফুললি ফ্রি তাদের কাস্টমারদের জন্য, বাট এখন মনে হয় কিছু টাকা তাদেরকে পে করতে হয়। আর 2 নম্বর যেটা হচ্ছে তারা বড় বড় করে নিও হাউস তৈরি করে দিছে, কাস্টমাররা আসে এখানে পার্টি করতে পারে, তারপরে হচ্ছে তাদের বেবি থাকলে বেবি আসে এখানে, মানে সময় কাটানোর জন্য কফি, রিড বুকস, সব কিছু আপনারা এখানে করতে পারতেছেন নিও হাউসে। এবং তার পাশাপাশি তাদের গাড়িগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটির, এয়ার সাসপেনশন পাচ্ছেন, অটো হুড পাচ্ছেন, হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম তারা ইউজ করছে, এবং অটোমেটিক ড্রাইভিং থেকে সিস্টেম থেকে শুরু করে যত ফ্যাসিলিটিস দরকার সব কিছুই আপনারা পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে নিও ইন ফিউচারে আমি মনে করি যে নিও টেসলাকে যদি বিট করতে পারে কেউ, সেটা হচ্ছে একমাত্র নিও, কারণ হচ্ছে তাদের ফাস্টেস্ট ইলেকট্রিক কার, তারপর হচ্ছে 2টো বিগ এসইউভি, এবং হচ্ছে আপনার খুব মডেল অলরেডি যেটা হচ্ছে টেসলা মডেল ওয়াইড ড্রাইভার, এবং হচ্ছে আপনার ET7টা হচ্ছে 1000 কিলোমিটার এনইডিসি রেঞ্জ নিয়ে মার্কেটে নিয়ে আসতেছে সিডান ভার্সন। সো আজকে জাস্ট আপনাদেরকে চেষ্টা করলাম যে নিও সম্পর্কে আপনাদেরকে জানানোর, কারণ আমার কাছে অ্যাকচুয়ালি এই অপশনটা যেহেতু আছে, আমি মনে করি যে ইন ফিউচারে মেবি 5 বছর পর যদি বাংলাদেশে কোনো দিন যায় তাহলে মানুষজন যেন এটা সম্পর্কে জানে। আর আমি এই গাড়িগুলোর অনেকগুলো রিভিউ করছি, প্লাস হচ্ছে আমি মাঝে মাঝে এই গাড়িগুলো নিয়ে আমরা বের হয়ে ভিডিও করতাম, যার কারণে আমার অলওয়েজ একটা মানে আশা ছিল যে এই গাড়িগুলো সম্পর্কে বাংলায় আপনাদেরকে জানানোর জন্য। আর আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওতে এই গাড়িগুলোর ডিটেলস রিভিউ আপনাদেরকে জানানোর। সো ইন ফিউচারে আই হোপ যদি বাংলাদেশে যায় মেবি 1-2 ইয়ার্সের মধ্যে নিওর গাড়ি বাংলাদেশে যাওয়ার পসিবিলিটি নাই, যেহেতু ব্যাটারি সার্ভিস স্টেশন বাংলাদেশে নাই। বাট নর্মালি আপনারা চার্জ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে নিও মানুষজন আকর্ষণীয় নিওর জন্য সেটা হচ্ছে আপনার ব্যাটারি সার্ভিস স্টেশনটা এবং তাদের সার্ভিসের জন্য। সো ইন ফিউচারে বাংলাদেশে গেলে আশা করি যে গাড়িগুলো আপনাদের ভালো লাগবে, বাট এদের গাড়ি অনেক মানে কোয়ালিটি এবং প্রাইস অনেক হাই। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো নতুন গাড়ি নিয়ে। তবে আমরা চেষ্টা করবো যে এরপরে নিওর গাড়িগুলোর ডিটেলস রিভিউ করার পাশাপাশি টেসলার গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গাড়ি নিয়ে। আল্লাহ হাফেজ।